আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে কি দেখেছিলাম? প্রথম ক্লাসে আমাদের কি ছিল যেন? হ্যাঁ, মানে মৌলিক যে বিষয়গুলো, ঠিক না? বেসিক বিষয়গুলো, মার্কেটিংয়ের বেসিক ফান্ডামেন্টালস অফ মার্কেটিং। আজকের দ্বিতীয় ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম কি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা এবং অপটিমাইজেশন করা, আর মেটা বিজনেস সুইট টুলস, এই জিনিসগুলো আসলে কি। হুম আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম এটা কি। হ্যাঁ, আমরা এই ছবিটা দিয়ে বুঝবো যে ফেসবুক অ্যাডস ইকোসিস্টেমটা আসলে কি। আচ্ছা, ইকোসিস্টেম এই শব্দটা দিয়ে আমরা আসলে কি কিছু আইডিয়া আন্দাজ করতে পারি? ইকোসিস্টেম জিনিসটা কি? ইকোসিস্টেম, আমরা খাদ্য শৃঙ্খল পড়ছিলাম না স্কুলে থাকতে? খাদ্য শৃঙ্খল, একটা আরেকটারে খেয়ে বাঁচে, পোকাকে পাখি খায়, পাখির আরেকটা খায়, এরকম। তারপরে ঘাস খায় হরিণে, হরিণরা আবার খায় কি, শিকার করে বাঘ, সিংহ। মানে একজনকে আরেকজন খেয়ে বাঁচে, খাদ্য শৃঙ্খল একটার সাথে আরেকটা জড়িত। এটা ঠিক ওই রকমই একটা সিস্টেম, একটা আরেকটার সাথে জড়িত। এখন কথা হচ্ছে কোনটার সাথে কোনটা জড়িত। ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম হচ্ছে এটি এমন একটি সিস্টেম। ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যেই সিস্টেমে ফেসবুকের যত টুলস আছে সেই টুলসগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে পুরো মার্কেটিং সিস্টেমটাকে তৈরি করে, পুরো বিজ্ঞাপনকে পরিচালনা করতে সাহায্য করে। সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম। বিষয়টাকে আরেকটু সহজ করে বলি। যেমন আমাদের প্রথম কি লাগবে, একটা প্রোফাইল। এখানে কি 5 ধরনের ইয়া রয়েছে, এলিমেন্ট, এগুলোকে বলা হয় এলিমেন্ট, উপাদান। হ্যাঁ, ফেসবুক ইকোসিস্টেমের জন্য মূলত 5 ধরনের উপাদান রয়েছে, 5টা এলিমেন্ট। যদি একটু দেখি, ফেসবুক প্রোফাইল, প্রথমত আমাদের একটা প্রোফাইল লাগবে, তারপরে আমাদের ফেসবুক পেজ লাগবে। আর যদি কোম্পানিকে, মানে বড় যে কোম্পানিগুলো রয়েছে অথবা বড় যে এজেন্সিগুলো আছে, তারা কিন্তু গ্রুপও রাখে, ফেসবুক গ্রুপস। তো প্রথম পর্যায়ে এটা আমাদের না হলে চলবে, সমস্যা নেই, গ্রুপস। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট লাগবে, কারণ এখান থেকে আমাদের যে পেমেন্ট সেট আপগুলো আছে ওইগুলো কিন্তু করবে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। আর তারপর রয়েছে কি, বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার থেকে মূলত আমরা আমাদের অ্যাডের যে কাজগুলো আছে, অ্যাড রান করা, একসাথে অনেকগুলো কোম্পানির কাজ করা, সব কাজগুলো আমরা এখান থেকে করবো, বিজনেস ম্যানেজার। তাহলে কয়টা ফেসবুক ইকোসিস্টেমের মধ্যে মূল মূল উপাদান কয়টি তাহলে? 5টি। এই নামগুলো মনে রাখবেন। প্রথম হচ্ছে ফেসবুক প্রোফাইল, তারপর হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপস, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, ওয়ালাইকুম আসসালাম, আর হচ্ছে বিজনেস ম্যানেজার। নামগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, তাহলে এবার আরেকটু সহজ করে বলি যে ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যেই সিস্টেমে ফেসবুকের যে অ্যাসেট অথবা ফেসবুক টুলসগুলো, সবগুলো টুলস একে অপরের সাথে যুক্ত হয়ে কি করে, বিজ্ঞাপন পরিচালনায় সাহায্য করে। হ্যাঁ, এটা হচ্ছে কি ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম। এই যে ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম মানে অ্যাডসকে পরিচালনা করার জন্য, ফেসবুকের যে অ্যাডকে পরিচালনা করার জন্য যে টুলসগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে কাজ করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম। আচ্ছা, এখানে তো দেখলাম যে প্রোফাইল পেজ, তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের মধ্যে রয়েছে আবার কি কি আছে, যে ইয়ে রয়েছে, আমরা যে ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইনের যে লেভেল, ওই লেভেলগুলো আছে। এখানে অডিয়েন্স টার্গেটিং আছে। তারপরে বিজনেস ম্যানেজারের মধ্যে পিক্সেল আছে। পিক্সেল দিয়ে আমরা ওই যে ওয়েবসাইটের যে ট্র্যাকিং, রিটার্গেটিং করার জন্য, এই যে সব টুলস অথবা যে পদ্ধতি রয়েছে, এই সব কিছু মিলায় যে অ্যাডের কাজটাকে পরিচালনা করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের পেজ তৈরি করা। কিভাবে একটি প্রফেশনাল পেজ তৈরি করতে হয় এবং এটাকে সেট আপ করতে হয়। তো এই জন্য প্রথমে আমরা চলে যাব কোথায়, আমাদের ফেসবুকটাকে লগ ইন করে নেব। অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, এই যে এখানে একটা অপশন আছে দেখেন, মেটা এআই। এটা কিন্তু নতুন, আগে কিন্তু এরকম ছিল না। মেটা এআই, এটা আপডেট হয়েছে কিন্তু নতুন এটা। যাক, তাহলে প্রথমে আপনার ফেসবুকে লগ ইন হওয়ার পর যদি আগে কোনো পেজ না থাকে তাহলে তো হয়েছে, আর কিন্তু যদি আগে কোনো পেজ থাকে আর আপনি আবারও পেজ তৈরি করতে চান, অবশ্যই খেয়াল রাখবেন এই জায়গায় যেন আপনার ফেসবুক প্রোফাইলটা থাকে।
প্রোফাইলটাকে এই জায়গায় সুইচ করে, সুইচ যদি করা না থাকে এখান থেকে প্রোফাইলটাকে সুইচ করে, অনেকগুলো পেজ থাকতে পারে, প্রোফাইলটাকে সুইচ করবেন, এখানে প্রোফাইলটা থাকবে। তারপরে একটু খেয়াল করেন, হ্যাঁ, তাহলে প্রথমে কোথায় যাবেন, এই যে এখানে দেখেন 9 ডট মেনু আছে না, মেনু, এই যে এটাতে ক্লিক করবেন। আচ্ছা, মেনুতে আসার পরে এই জায়গায় পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, পেজের নাম দিবেন। প্রথম হচ্ছে কি পেজের একটা নাম, তো আমরা পেজের একটা নাম দিয়ে দিলাম, আমার দিলাম যে আপার স্কিল এজেন্সি, GNCY, হ্যাঁ, আপার স্কিল এজেন্সি। আচ্ছা, দিয়ে দিলাম ক্যাটাগরি, এটার ক্যাটাগরি দিবেন, এই পেজের ক্যাটাগরি আসলে কি, তাহলে এটা যেহেতু এজেন্সি দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এই নামে নাই, মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম। তারপরে এখানে একটা বায়ো দিয়ে দিতে হবে। আর বায়োটা আপনারা কীভাবে করবেন, আপনাদের যে কোনো বিজনেস হতে পারে, আমি দেখাচ্ছি জাস্ট ডেমো হিসেবে যে আমাদের আপার স্কিল এজেন্সি, আপনাদের যেই বিজনেস ওই বিজনেস অনুসারে আপনারা এখানে বায়োটা দিয়ে দিবেন। আর বায়ো দিয়ে দেওয়ার জন্য আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন ChatGPT-তে, এখানে এসে জাস্ট আপনার বিজনেসটাকে উল্লেখ করে দিবেন। আমি যেভাবে করতেছি সেভাবে করতে পারেন, যে সার্চ করবেন আমি আচ্ছা, এটা ইংলিশ হইতে এজেন্সি ধরেন প্রথমটাই নিলাম, কপি, পেস্ট, ব্র্যান্ডস গ্রো স্মার্টার উইথ স্ট্র্যাটেজিস। আচ্ছা, এখানে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন একটা বায়ো। আর বায়োটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যে বিজনেস সেই বিজনেসের ক্যাটাগরি আর বায়ো এটা যেন অবশ্যই ম্যাচিং করা থাকে। আপনার বিজনেস হচ্ছে এক ধরনের, আপনি বায়োতে দিচ্ছেন অন্য ধরনের লেখা, তাহলে কিন্তু হইতো না, অবশ্যই মিল থাকতে হবে। আচ্ছা, ক্যাটাগরি সম্পর্কে আপনি চ্যাটজিপিটি থেকে সার্চ করতে, মানে আইডিয়া নিতে পারেন সার্চ করে, যে ক্যাটাগরি কী ক্যাটাগরি অ্যাভেলেবল আছে। তারপর বায়ো দিয়ে দিবেন, দেওয়ার পরে এই নাম, তারপরে ক্যাটাগরি, বায়ো, তিনটা দেওয়া শেষ, ক্রিয়েট পেজে ক্লিক করবেন, ক্রিয়েট পেজ। আর অবশ্যই এগুলো আবার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন। দিলাম ক্রিয়েট পেজ। হ্যাঁ, ক্রিয়েট পেজে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেজ তৈরি হয়ে গেছে, যে আপার স্কিল এজেন্সি ওয়াজ ক্রিয়েটেড। এখন হচ্ছে আমরা কি করব, এবার অপটিমাইজ করব। অপটিমাইজ মানে কি, সব কিছু সেট আপ করা আর কি, মানে কোয়ালিটি ভালো করে উন্নত করে, এটাকে অপটিমাইজেশন বলে। আচ্ছা, তাহলে
কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আমরা দিয়ে দিব। প্রথমে ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, আর না থাকলে দরকার নাই। তো আমাদের যেহেতু ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, তারপর এখানে ফোন নাম্বার অ্যাড করবেন। এখানে দেখেন US+1 দেওয়া আছে, প্রথমে আগে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন। তো এই জায়গা থেকে নিতে পারেন, বি অপশনে আসবেন, যে বি অপশন আসে বাংলাদেশ, তারপর এখানে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিয়ে দেই। ফোন নাম্বার দিয়ে দিলাম, আর জিরোটা দরকার নাই, বাস। তারপর মেল, একটা মেল দিয়ে দিতে হবে। Scale 4 @ তারপর লোকেশন, অ্যাড্রেস দিলাম, যে হোমনা দিয়ে দিলাম, সমস্যা নেই। সিটি টাউন, এটা কুমিল্লা, কুমিল্লা। তারপর জিপ কোড অ্যাড করে দিবেন, এটা হচ্ছে পোস্ট অফিসের যে কোড ওটা আর কি। আর অ্যাড্রেসটা চাইলে আপনারা আরেকটু সুন্দর করে একদম বিস্তারিত দিয়ে দিতে পারেন। আমরা যদি অ্যাড্রেসটাকে আরেকটু একদম উল্লেখ করে দিই, যে হোমনা ভূমি অফিসের সামনে উপজেলা মসজিদ মার্কেট এর দ্বিতীয় ও তৃতীয় তলা। আচ্ছা, এটা দরকার নেই, তলা এখানে কুমিল্লা। আচ্ছা, must have a valid telephone number. জিরো না ধরতে নেয় না, আচ্ছা তাহলে জিরো রাখবেন। ঠিক আছে, এগুলো দিলাম। এবার দেখেন আওয়ার্স, এখানে আপনি ইয়াটা সময়টা উল্লেখ করে দিবেন। সময়টা উল্লেখ করে বলতে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার দোকান বা শপ খোলা থাকে। প্রথম অপশন আছে দেখেন নো আওয়ার্স অ্যাভেলেবল, যদি সময়টাকে উল্লেখ করতে না চান। আর যদি আরেকটা আছে অলওয়েজ ওপেন, যদি সবসময় 24 ঘন্টা আপনি সার্ভিস দেন, কিছু কিছু সার্ভিস আছে না 24 ঘন্টা, তখন অলওয়েজ ওপেন দিবেন।
আর এখানে চাইলে আপনি যদি একদম উল্লেখ করে দিতে চান স্পেসিফিক টাইম যে কতটা থেকে কতটা খোলা থাকে, তখন দিবেন ওপেন অ্যাট শিডিউলড আওয়ার্স, সিলেক্টেড আওয়ার্স এখানে দিবেন। যদি এখানে দেই, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন যে যেমন আমাদেরটা যদি দিই, আমাদের সকাল 9:30 থেকে 9:30 থেকে ধরেন ক্লোজ হয় সন্ধ্যা 7:30টায়। তাহলে দিয়ে দিলাম যে এই যে 7:30। এগুলোরে কপি করে জাস্ট পেস্ট করে দেই। মঙ্গলবারও সেম, তারপরে এটাও সেম, থার্সডে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। ফ্রাইডেতে তো খোলা থাকে না, বন্ধ, তাহলে এটা দরকার নেই, হ্যাঁ এটা অফ থাকবে। আবার স্যাটারডে, তারপর হচ্ছে সানডে। আর অফেরটা তো এটা তো ঠিক সেম, কপি করে জাস্ট পেস্ট, একটু খালি জায়গায় না অবশ্যই করে দেবেন, পেস্ট 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 বাস। তাহলে টাইমগুলো সবগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভে দিয়ে দিবেন। তাহলে এই ইনফরমেশনগুলো কন্ট্যাক্টের যে ইনফরমেশন এগুলো দিয়ে দিলাম। এবার নেক্সটে ক্লিক করবেন। এবার চাইলে আপনি এগুলোকে সেভ করে রাখতে পারেন, তা আমি নো থ্যাঙ্কসে দিয়ে দিলাম, সমস্যা নাই। আচ্ছা, এবার যেটা করবেন, এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার, এবার একটা প্রোফাইল পিকচার দিবেন, অথবা ব্যবসার জন্য একটা লোগো দিবেন, লোগো আর হচ্ছে কভার। এখন লোগোটা কোত্থেকে দিবেন, আমরা তো আর গ্রাফিক্সের কাজ শিখি না, ঠিক না? লোগোটা কোত্থেকে দিব, দেখেন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তাদের জন্য খুব বেস্ট একটা একটা টুলস হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে একটা সুন্দর জনপ্রিয় টুল, যেটাতে খুব সুন্দর করে খুব কম সময়ের মধ্যে একটা ডিজাইন করে ফেলা যায়। তা আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে ফ্রিতে অনেকগুলো টেমপ্লেট আছে, আর বাকি যদি প্রিমিয়াম নেওয়া যায় তাহলে তো একদম একদম প্রফেশনাল ডিজাইন তৈরি করা যাবে। তো আমার হচ্ছে ক্যানভা প্রো নেওয়া। আপনারা ফ্রি যেগুলো আছে ওইগুলো করবেন, চেষ্টা করবেন। আচ্ছা, আর যাদের ক্যানভা অ্যাকাউন্ট এখন করা নাই, ক্রিয়েট করেন, তার আগে ক্যানভা লগ ইন করবেন আগে, মানে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ফোন থেকে হলে অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আর যদি ল্যাপটপ হয় তখন ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবেন canva.com, লেখলে বাস। হ্যাঁ, মানে সাইন আপ করা আছে, মানে ডিজাইন তৈরি করতে পারেন। আচ্ছা, পারবেন, সমস্যা নেই, ফ্রিতে অনেকগুলো তৈরি করা যায়। আচ্ছা দেখেন, তাহলে এর হচ্ছে কি ক্যানভার যে ইন্টারফেসটা, হ্যাঁ মূল ইন্টারফেস, যাদের সেট আপ করে নেয় ক্যানভাটা সেট আপ করে নেবেন। তারপরে এই যে দেখেন প্লাস আইকন আছে না, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন যে আপনি কী তৈরি করবেন। তা আমরা তো এখন ফেসবুকের জন্য যে কী তৈরি করব, ফেসবুকের লোগো তৈরি করব। তাহলে এখানে জাস্ট সার্চ করব যে ফেসবুক লোগো। দেখেন এই যে 500 পিক্সেল, এটা হচ্ছে ফেসবুক লোগোর সাইজ। ক্লিক করব। আচ্ছা, সাইজ কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন কি করবে, এখন এই যে এখান থেকে আপনি সার্চ করবেন যে আপনি কি ধরনের লোগো চান। আমরা চাই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনাদের যার যেই বিজনেস হোক ওইটা লিখে এখানে সার্চ করবেন। ওই বিজনেসের সাথে মিল রেখে যে লোগোগুলো আছে ওইগুলো এখানে শো করবে, টেমপ্লেট চলে আসবো। আচ্ছা দেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সির উপর অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে, এখান থেকে আমরা যে কোনো একটা নিব। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়,
আচ্ছা, আপাতত একটা নিলাম। এখান থেকে এবার আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আরও সাজেস্ট করব, একটাতে ক্লিক করলে দেখবেন এই রিলেটেড আরও সাজেস্ট করব। আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ করি। তো এখানে নাম দিয়ে দিবেন, আপনার যে বিজনেস থাকবে নাম দিবেন। আমি দিয়ে দিলাম যে আপার স্কিল আপার স্কিল মার্কেটিং এজেন্সি। আপার স্কিল মার্কেটিং এজেন্সি। যদি আরেকটু দেই যে ডিজিটাল, হ্যাঁ ডিজিটাল দিলাম। এটা নিচে চলে আসছে, তো এদিক দিয়ে একটু বাড়াই দেন, এই যে উপরে চলে আসছে। এবার এটাকে ইয়ে করতে হবে যে মাঝামাঝি টান দিলে মাঝামাঝি একটা মাপ নিতে পারবেন কিন্তু। তারপর এদিক দিয়ে যদি স্পেস একটু ইয়ে করা লাগে, এই যে উপর নিচে আনতে পারবেন এজেন্সি। আচ্ছা, এবার এই পুরা লেখা প্লাস এই যে লোগো আইকন সব কিছু সেন্টার আছে কিনা অবশ্যই খেয়াল রাখবেন। তো এগুলো করার জন্য কি করবেন, প্রথমে একটা সিলেক্ট কইরা শিফটে ধরে রেখে তারপরে একটা একটা সিলেক্ট করবেন। মানে গ্রুপ আপনারা ইয়াতে করছেন না, গ্রুপ করছেন না এমএস ওয়ার্ড বা ইয়াতে, এমএস ওয়ার্ডে তো গ্রুপ করে দিবেন। গ্রুপ করলে এই অংশ সবগুলো একসাথে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি কি একদম মাঝখানে নিয়ে আসবেন। ও সরি সরি সরি, ওটা হয় এটা গ্রুপ হয়েছে না এখনো। তো এ হ্যাঁ, একদম দেখবেন সেন্টারে বসছে কিনা। এই যে এবার ঠিক আছে না, এই যে সেন্টার। এবার ছাইরা দিবেন, বাস গ্রুপ রাখবেন। কাজ শেষ হলে সবগুলোকে গ্রুপ করে রাখবেন। আচ্ছা, তাহলে হয়েছে আমাদের লোগো। এবার আমরা কি করবো, এটাকে সেভ করব। কিভাবে সেভ করবেন, এই যে এখানে শেয়ারে দিবেন। শেয়ারে দেওয়ার পর এই যে ডাউনলোড আইকনে দিবেন। তারপরে পিএনজি না, এগুলো হচ্ছে ফরম্যাট, জেপিজিতে দিবেন। জেপিজিতে দিলে এখানে কোয়ালিটি 80 আছে। আপনারা ফ্রিতে যদি ইউজ করেন না 80 থাকবো, আর চেঞ্জ করতে পারবেন না। আমার যেহেতু প্রো, আমি 100 দিলাম কোয়ালিটি। তারপরে ডাউনলোড দিয়ে দিবেন। হুম, ডাউনলোড কিন্তু হয়েছে। এই যে এটা হচ্ছে লোগো। আচ্ছা, এখান থেকে কালার, টেক্সট, ফন্ট সব কিছু কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা দেখাইতে গেলে অনেক সময়, ডিজাইনিং তো এইগুলোতে আপনারা অনেক সময় দিতে পারবেন, নিজেরা চেষ্টা করবেন। আচ্ছা, এবারে লোগোটা আমরা দিয়ে দিব। লোগোটা অ্যাড করে এবার ঠিক আছে না, আমাদের লোগোটা হয়েছে। এবার কভার ফটো অ্যাড করব। হুম তো কভার ফটো, কভার ফটো আগে একটা বানাই। কভার ফটোর সাইজ কত দিবেন দেখেন। আবারও আমরা কোথায়, হোমে চলে আসব। এটা এটা দিই হোম। হোমে আসার পর এখানে সার্চ করবেন ফেসবুক। এবার কভার ফটো লিখে সার্চ করবেন, COVER কভার। কভার লিখলে দেখবেন ফেসবুকের কভার অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে। এখান থেকে আপনি নেবেন অবশ্যই। এই যে 1640 বাই 924, 1640 ইন্টু 924 পিক্সেল, সবসময় এটা নেবেন। হুম এটা নিলে ফোন ল্যাপটপ দুইটাতে অনেক সুন্দর দেখা। আচ্ছা, এটা নেবেন। আচ্ছা, এবার আমরা দেখি একটা ব্যানার। ও এখানে তো সার্চ করতে হবে ডিজিটাল মার্কেটিং। এখানে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
এটা নেই। আচ্ছা, এটা ভালোই দেখাইতেছে, খারাপ না। আচ্ছা, এবার এখানে ওই যে আমার যে লোগোটা আছে না, ওই লোগোটা এই জায়গায় বসাই দিব। কিভাবে বসাইবেন? এই যে আপলোডে যাইবেন, যখন নতুন কোনো ডিজাইন আপনি এই জায়গায় বসাইবেন আলাদা করে, তখন কি করবেন? প্রথমে এই যে আপলোডে যাইবেন। হ্যাঁ, আপলোডে গিয়ে আমরা তো ডাউনলোড করছি, ওইটা তো আমাদের ইয়াতে গেছে, পিসিতে চলে গেছে, ঠিক না? ওই ফাইলে চলে গেছে, কিন্তু এই জায়গার মধ্যে তো ওই লোগোটা আনা হয় নাই। এই জায়গায় কিভাবে লোগোটা আনবেন? আপলোডে দিয়ে আপলোড ফাইল এটাতে ক্লিক করবেন, তারপরে এখানে এই যে আপনি যে লোগোটা ওটা এখানে আপলোড করে দিবেন। আপলোড হবে। এবার জাস্ট এটা এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবো। এবার একটু জাস্ট ধরবেন, ড্রপ ডাউন আর কি, এই জায়গায় ছাইড়ে দিবেন, একদম অটোমেটিক বসে যাব। সুন্দর না? ব্যাস। কালার ম্যাচিংও কিন্তু ঠিকই আছে, দেখেন। অত কিন্তু কালার গ্রেডিংটা অনেক গুরুত্বপূর্ণ, কালার ম্যাচিং করবেন। কারণ আমার যে লোগো, এটার কালার কি কি ব্লু আছে না, ব্লু আর কি, এটা লাইট ব্লু, একটু হালকা কালার, তারপর কালো, এগুলো আছে। কিন্তু আপনার যদি এই টেক্সট বা এই যে ব্যাকগ্রাউন্ডের লোগো, এগুলো যদি হয় মনে করেন লাল, তারপরে সবুজ বা এই টাইপের, তাহলে কিন্তু ম্যাচিং হইতেছে না। অবশ্যই কালারটা খুব গুরুত্বপূর্ণ। হুম, আপনার ডিজাইনিংয়ের ক্ষেত্রে সবসময় কালার ম্যাচিংটা ঠিক রাখবেন। আপনার লোগোতে যেই কালার থাকবে, ব্যানারের প্রত্যেকটা অংশে, যে কোনো এলিমেন্ট হোক, তারপর টেক্সট হোক, কালার যেন মিল থাকে, ম্যাচিং। হ্যাঁ, আচ্ছা, তো লোগোটা এখানে বসাই দিলাম। আর এগুলো দরকার নাই, ডিজিটাল মার্কেটিং। এবার আমি চেতেছি কি যে এইখানে এই কালারটা ঠিক আছে, সমস্যা নেই। বাট টেক্সটের কালারটা চেতেছি এই যে এই কালারটা যেন হয়, এই যে আপার স্কেল এটার কালার যেন এই টেক্সটে হয়। এটা কিভাবে করবেন? তো এটা সিলেক্ট করে আমি ইয়াতে যাই, যদি একটু টেক্সট কালারে যাই, যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু দেখেন এই ইয়ার মধ্যে, ব্যানার মধ্যে যে কালার আছে সবগুলো এখানে, আর লোগোতে যে কালার আছে ওইগুলো আবার এখানে, দেখছেন? তাহলে আমি কি চাচ্ছি যে এই যে এই কালারটা, টেক্সটের কালারটা, মনে হয় না যে এটা এটা হচ্ছে টেক্সটের কালার, আমি এটাতে এটা দিয়ে দিলাম, হয়েছে না? আমার কিন্তু ওই কালারটা এখানে চলে আসছে। এবারে যে এটার মধ্যেও দেই ঠিক সেম, এই যে এটা, বাস টেক্সটের কালার চলে আসছে। আর জয়েন নাও টেক্সট না, এটার সাথে থাকবে ওই যে ব্যাকগ্রাউন্ড, জয়েন নাওর যে ব্যাকগ্রাউন্ড, ওটার মধ্যে এই কালারটা দিয়ে দিব। এই যে এটা, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে এখানে কিন্তু আমাদের লিখে লিখতে হবে। আর জয়েন নাও এখানে ওয়েবসাইট, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, upperskillacademy.com। একটু যেমন কালারটা হালকা, আমি টেক্সট কালারটা কালো করে দিই। বেশ সুন্দর, skillacademy.com। হ্যাঁ, তারপরে এবার কি করতে হবে? জাস্ট এই যে লেখাটা চেঞ্জ করে দেই। এটা হচ্ছে এখানে দিব ওই যে আমরা ইয়াতে যেটা দিছিলাম, ক্যাটাগরিতে যেটা দিছিলাম ওইটা দিয়ে দিই। কপি, হ্যাঁ, পেস্ট। ঠিক আছে না? এবার ওয়েল ব্র্যান্ডস গ্রো স্মার্টার, হ্যাঁ। মোটামুটি কিন্তু একটা ব্যানার হয়েছে। এবার যদি চাই যে এই গোল শেপটার মধ্যে এরকম কালার, আমি পিছনেরটাকে একটু গাঢ় করে দেই, দেখি কেমন লাগে। ভালোই লাগতেছে। পিছনেরটাকে ওই কালারটা করে দিই। হ্যাঁ, এবার কিন্তু এই গোল শেপটা একটু বেশি হাইলাইটেড হয়েছে, ঠিক না? দেখেন মোটামুটি হয়েছে একটা, খুব কম সময়ের মধ্যে একটা ব্যানার হয়েছে। এবার আপনি চাইলে আপনি নিজের মতো করে অনেকভাবে এটারে কাস্টমাইজ করতে পারেন ডিজাইনে। আবার প্লাস আইকন এটা রাখবো না, তারপর এখানে এটা দরকার নাই। হুম, আচ্ছা, এবার এটাকে ডাউনলোড করব। শেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড, তারপরে ফরম্যাট দিবেন জেপিজি, কোয়ালিটি দিলাম 100, যেটা আপনারা করতে পারবেন না ফ্রি থাকলে। ডাউনলোড, বাস। এবার আমরা এই ব্যানারটাকে বসাই।
কভার ফটো, এই যে হয়েছে আমাদের ব্যানার। এখান থেকে ওপেন। এবার চাইলে এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে করা, এই যে এখানে করা, হ্যাঁ এখানে করা যায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবেন ঠিকঠাক বসছে কিনা। পুরোটা প্রথম পর্যায়ে এখানে আসবে না, জয়েন নাও পর্যন্ত থাকুক। আচ্ছা এতটুকু রাখলাম। আচ্ছা, এই দুটো দেওয়া হইলে তারপরে কি করবেন, অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন যদি আপনি অ্যাড করতে চান এইটাতে ক্লিক করবেন। অ্যাকশন বাটন তো বুঝছেন যে এটাতে ক্লিক করে মানুষ কোনো একটা অ্যাকশন নেবে। যেমন যদি আপনারা দেখেন একটু বুঝতে পারবেন, ট্রাইট অ্যাকশন বাটন, এই যে এই প্রত্যেকটাকে অ্যাকশন বাটন বলে। আমরা যে কোনো পোস্টের মধ্যে দেখি না যে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকিটস, যদি টিকিট বুক করতে চাই, তারপরে সেন্ড মেসেজ, এটা বাই ডিফল্ট এটা সিলেক্ট করাই থাকে। সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি যদি চেঞ্জ করতে চান, কল নাও, সেন্ড মেইল, এগুলো আছে, প্রত্যেকটা হচ্ছে অ্যাকশন বাটন। হ্যাঁ, তাহলে আমাদের যে সিলেক্ট করা আছে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজই থাক। আমরা আর চেঞ্জ করতাম না, তাহলে ক্রস, এটা দরকার নেই। চেঞ্জ করতে চাইলে করতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ, এখানে আর কিছু নাই, আমরা নেক্সটে দিয়ে দিব। নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপকে যদি কানেক্ট করতে চাই, আমাদের হোয়াটসঅ্যাপ কীভাবে করব, এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। তারপর এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান সে নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ধরেন এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি অ্যাড করবেন, করার পর কী হইব, এই যে গেট কোড দিবেন। যখনই কারো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন না, লিঙ্কটা অ্যাড করার সাথে সাথে দেখবেন এই নাম্বারে একটা কোড যাবে। আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের পেজ সেট আপ করবেন না, তখন যখন এই যে এই জায়গাটাতে আসবেন, তখন ক্লায়েন্টের আগে থেকে নক দিয়ে রাখবেন যে আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে, কোডটা কি আমাকে দিতে পারবেন, কখন দিবেন। সে যদি তখন ফ্রি থাকে তখন এটা অ্যাড করবেন, কারণ সে তো কাজে ব্যস্ত থাকতে পারেন। আর এই কোডটা যখন যাবে, ওই বেশি সময় ধরে এটা থাকে না। কোডটা খুব কম সময়, সেজন্য আগে কনফার্ম করবেন যে কোডটা মানে অ্যাড করবেন কোন সময়, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা। আচ্ছা, তাহলে কি করবেন, গেট কোড এটাতে ক্লিক করবেন। এই নাম্বারে একটা কোড চলে যাবে, এই যে 5 ডিজিটের একটা কোড। এখন এই নাম্বারটা যেহেতু স্যারের কাছে আছে, যাক ডিস্টার্ব করলাম না, এটা আপনারা এভাবে করে নেবেন। তো কী হবে, একটা কোড যাবে 5 ডিজিট, কোডটা আপনাকে দিয়ে দিলে এখানে কনফার্ম করে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপে কি লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আপাতত স্কিপ করতেছি, যেহেতু কোডটা আবার দিতে হবে, মানে নাম্বারটা যেহেতু আমার কাছে নাই, আমি এটা স্কিপ করি, কনফার্ম করলে হয়ে যাবে। আচ্ছা, এবার এটা স্কিপ করি। বাস, তারপরে আপনি কি করবেন, ইনভাইট ফ্রেন্ডস, বন্ধুদেরকে ইনভাইট করবেন। আমরা কয়েকজনকে ইনভাইট করি, ইনভাইট ফ্রেন্ডস, যেহেতু আমাদের নতুন পেজ। হ্যাঁ, কয়েকজনকে ইনভাইট করি। ধরেন 5 জনকে ইনভাইট করলাম, সেন্ড ইনভাইটস।
এখান থেকে সিলেক্ট হল 1000, আপনি যত থাকবে এখান থেকে চাইলে সবগুলো একসাথে ইনভাইট পাঠাতে পারবেন, সমস্যা নেই। প্রথম তো 5 জনকে দিয়ে দিলাম ইনভাইট, সেন্ড ইনভাইটস, বাস ইনভাইট তাদের কাছে অলরেডি চলে গেছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে দিয়ে দিলাম। এই অংশেরও কাজ শেষ। আস্তে আস্তে খেয়াল করতেছেন এই যে পেজ হেলথ, এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হইতেছে। প্রথম কিন্তু একদম যে এতটুকু লাল ছিল, হ্যাঁ, যে হেলথ খুবই মানে কি বলা যায় দুর্বল এরকম কিন্তু ছিল, এখানে উইক থেকে আস্তে আস্তে কিন্তু গড়ে আসছে। এবার আমরা নেক্সটে দিলাম। এবার এখান থেকে পেজ নোটিফিকেশনস অন ইউর প্রোফাইল, এটা অন করা আছে, ঠিক আছে। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, যদি মার্কেটিং এবং প্রমোশনাল ইমেল টিমেল করতে চান তাহলে এটা অন করে রাখবেন। তো যাক, এটা আপাতত দরকার মনে করতেছি না, থাক। আর যদি চান তাহলে দুইটা অন করে দিবেন, অন করে জাস্ট ডান এটাতে ক্লিক করে দিবেন, শেষ। নোটিফিকেশন আর কি, বিভিন্ন নোটিফিকেশন আসবে। হ্যাঁ, তাহলে ফাইনালি আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে, ব্যাস। এই হচ্ছে আমাদের পেজ। এখানে এসে আপনি দেখতে পারবেন যে কী কী করছেন, প্রত্যেকটা অংশ কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবেন। লোগো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কভার ফটো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে এই যে আমরা যে ইন্ট্রোটা দিচ্ছিলাম, ইন্ট্রো চেঞ্জ করা যাবে এডিট বায়োতে দিয়ে। তারপরে এখানে দেখেন সব কিছু, যে পেজ কি দিয়েছিলাম এখানে আপনার ক্যাটাগরি শো করতেছে। এই যে অ্যাড্রেসটা স্পেসিফিক করে দিচ্ছি, এই জন্য এই যে অ্যাড্রেস যা দিবেন এখানে শো করবেন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপটা কিন্তু অ্যাড করিনি। হোয়াটসঅ্যাপ অ্যাড করলে ঠিক ফোন নাম্বার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক অবস্থায় থাকতো, ওটাতে ক্লিক করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ওটার লিঙ্ক। আচ্ছা, তারপর এখানে মেল, তারপর ওয়েবসাইট। এছাড়াও আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া, আপনার ইউটিউব চ্যানেল থাকলে, তারপর আপনি লিঙ্কডইন, মানে সোশ্যাল মিডিয়াতে যতগুলো সোর্স আছে সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। অ্যাবাউটে আসবেন, যদি চেঞ্জ করতে চান এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। অ্যাবাউটে এসে এখান থেকে যে অ্যাড সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবেন। তারপরে চাইলে এখান থেকে এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ, ওই যে আমরা অ্যাড করি না, এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। তারপরে প্রত্যেকটাই যে এডিটে দিয়ে আবার করতে পারবেন। এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, আপনি চাইলে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবেন। ব্যাস, এই কাজগুলো পরবর্তীতে আপনারা আস্তে আস্তে করতে পারবেন। আচ্ছা, এবার আরেকটা কাজ আমরা করব। আমাদের পেজ কিন্তু কাস্টমাইজ করা হয়েছে, সেট আপ করা যতটুকু করা দরকার হয়েছে, আরও অনেক কিছু বাকি আছে, ওইগুলো আস্তে করতে পারবেন যখন যেটা দরকার। আর আরেকটা জিনিস করবো, দেখেন এই যে উপরে দেখছেন না আইডি, তারপরে এখানে কিন্তু একটা আইডি আছে। এখানে আমি চাচ্ছি এটাকে বলে ইউআরএল বলে, ঠিক না, ইউআরএল অথবা ইউজার নেম। এখানে আমি চাচ্ছি যে এই নাম্বার শো না করে এখানে আমার পেজের নামটা শো করবে। হ্যাঁ, এটা একটা প্রফেশনালিজমের একটা কি বলা যায়, প্রফেশনালিজম চিনার এটা একটা কারণ, যে প্রফেশনাল সেট আপ করা আছে কি না। যদি আপনি দেখেন এরকম, তার মানে কি পুরোপুরি প্রফেশনালিজম এটা মানে মানতেছে না। তাহলে আমরা কি করব, এটাকে একটা কাস্টম একটা ইউআরএল আপনার ব্যবহার করব। তো সেটা কীভাবে করবেন, এই যে সেটিংসে যাইবেন, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন পেজ সেট আপে, এই যে পেজ সেট আপ। হ্যাঁ, এই জায়গা থেকে এই যে নেমে চলে যাবেন। এখান থেকে কিন্তু পেজের নামও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে পেজের নাম, এডিটিতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু যখন একবার চেঞ্জ করবেন তারপরে আবার 60 দিন পর চেঞ্জ করতে পারবেন, 2 মাস পর পর। এই জন্য চেঞ্জ করার জন্য খুব সাবধান। আর এই যে দেখেন এখানে ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট ইউজার নেম সেট করা হয়নি, দেখছেন। আচ্ছা, তাহলে কী করবো, আমরা ইউজার নেমটা সেট করব। এডিটে দিবেন, এডিটে দেওয়ার পরে এই যে এখানে একটা নাম দিবেন, আমরা আমাদের ইয়ার নাম দিয়ে দিব আপার স্কেল এজেন্সি দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল নাই, অ্যাভেলেবল থাকতে হবে। আপনি যে নামটা দিবেন সেটা অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে। একটু এদিক সেদিক করে চেঞ্জ করে দেখবেন আছে কি না। এই যে এটা কিন্তু আছে, হ্যাঁ, জাস্ট স্পেসটা বাদ দিয়েছি। যদি এখনও না থাকতো, আপনার ধরেন সবগুলো স্মল লেটার দিতেন অথবা পরে একটা নাম্বার দিয়ে দিতেন। আচ্ছা, তারপরে কি করবেন, এখানে সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। ও, আবার পাসওয়ার্ডও চাইতেছে। হ্যাঁ, পাসওয়ার্ড চাইবো। পাসওয়ার্ড চাইলে
সাবমিট। আচ্ছা হয়েছে। এবার যদি আমরা একটু দেখি, এই যে লোগোতে ক্লিক করবেন, ফেসবুকের হোম পেজে নিয়ে যাবে। এবার জাস্ট একটু পেজে ঢুকে দেখি আগের মতো আছে কিনা, দেখেন তো, ঠিক আছে না? এই যে আপার স্কেল এজেন্সি, ওই সময় এখানে কি ছিল, নাম্বার ছিল, এখন কি, এখন কিন্তু আপার স্কেল এজেন্সি। তাহলে কাস্টম ইউআরএলটা সেট করবেন, ঠিক আছে? এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের পেজ সেট আপ করা হয়েছে, ক্রিয়েট করলাম, কাস্টমাইজেশন করলাম, সব কিছু করা হয়েছে। আচ্ছা, তো আপনারা কি করবেন, এই ক্লাস ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, খুব মনোযোগ সহকারে কয়েকবার ভিডিওটা দেখবেন। তারপরে প্রত্যেকে কি করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, নিজে যেই সব অথবা যে বিজনেসে ইন্টারেস্টেড ওই রিলেটেড একটা পেজ, একটা পেজ কিন্তু ক্রিয়েট করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।